তাবলিগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে চলমান বিভাজন নিরসনে ৯ দফা প্রস্তাবনা দিয়েছে ঢাকা অবস্থিত কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেন তারা। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, মাঠ বন্টন, মাঠে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহ আরও কয়েকটি প্রস্তাবনা। এ সময় শিক্ষকরা দাবি করেন সাদ অনুসারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন, এমনকি তারা মসজিদে স্বাভাবিক আমলও করতে পারছেন না। এ সময় সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। গত 18 ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা, উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। আমরা উপরোক্ত বিষয়সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি।